আধুনিক চিকিৎসার ওপর কি মানুষের আস্থা কমছে নাকি কবিরাজের চটকদার বিজ্ঞাপনের চালে আটকা পড়ছে সমস্যাগ্রস্তরা? বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসায় অপ্রয়োজনীয় ব্যয়, কুসংস্কারের শিকল ছিঁড়ে বের হতে পারছে না সরল মানুষ। সামাজিক অবক্ষয়ের কারণে মানুষ পারিবারিক সমস্যা নিয়ে কবিরাজের দ্বারস্থ হয় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা। কবিরাজি প্রতারণা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। দেশে ৩৭টি মেডিকেল কলেজ, ৭ শতাধিক সরকারি বেসরকারি হাসপাতালের বাইরেও ১৫০০-এর বেশি অনুমোদিত অননুমোদিত হাসপাতাল রয়েছে। অলিতে গলিতে এত হাসপাতাল থাকার পরও কবিরাজের দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভণ্ড কবিরাজ কাটছেন পকেট। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুগেও মানুষ কেন কবিরাজের পেছনে ছোটেন? এই চিকিৎসায় আদেও সুস্থ হওয়া কি সম্ভব? উত্তর না থাকলেও ব্যক্তিগত সমস্যার সমাধানে এই পথে ছুটছেন বিভিন্ন বয়সী নারী পুরুষেরা। যদি খুশি করতে পারেন তাহলে আপনার স্বামী ফিরে আসবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অননুমোদিত চিকিৎসা সেবার বাইরে অন্য সব ব্যবস্থার চিকিৎসায় প্রতারণার শামিল। বাংলাদেশে অনুমোদিত চিকিৎসা আছে, যেটা আমরা অ্যালোপ্যাথিক সেটা আছে, হোমিওপ্যাথিক আছে, ইউনানি আছে, আয়ুর্বেদিক আছে। এর বাইরে কেউ যদি মনে করেন যে তার চিকিৎসা কাজে লাগছে, এটাকে বৈজ্ঞানিক পরীক্ষার মধ্য দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিধিবদ্ধ সংস্থার দ্বারা সেটা অনুমোদিত হতে হবে। কাজে এর বাইরে কেউ মন গড়া চিকিৎসা দিলে সেটা কিন্তু আইনসঙ্গত হবে না এবং সেটা মানুষের জীবনের জন্য ঝুঁকি হবে। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন সরকার দেশের জনগণের মানসিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে না পারায় এমন অবস্থা সৃষ্টি হচ্ছে। মানুষকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটা যৌক্তিক অবস্থায় আনতে না পারবে, যতক্ষণ পর্যন্ত মানুষ এই সরল বিশ্বাস দ্বারা প্রভাবিত হবে, কারো বিজ্ঞাপন দেখে প্রভাবিত হবে, ততক্ষণ পর্যন্ত কিংবা ততদিন পর্যন্ত এই ভণ্ড কবিরাজদের সমাজের মধ্যে প্রভাব থাকবে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের উপরে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে ভণ্ড কবিরাজ থেকে বাঁচতে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই। জিন হাজির করতে পারলে আপনার সন্তান হবে, এরকম নানা ধরনের প্রলোভন দেখিয়ে তারা মানুষকে প্রতারিত করে এবং এক সময় গিয়ে দেখা যায় তাদের টার্গেটকৃত ব্যক্তিদের মূল্যবান অর্থ, স্বর্ণালঙ্কার নিয়ে কেটে পড়ে। মানুষ একটু সচেতন হলে তাদের কর্মকাণ্ড কিন্তু সহজেই এড়িয়ে চলা সম্ভব। স্বাস্থ্যসেবার উন্নতি, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারক কবিরাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারলেই এমন সামাজিক ব্যাধি থেকে মুক্তি মিলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।